ওরে বাপরে, উড়াল মারতে মারতে জীবনটাকে একদম কয়লা করে ফেললাম। আর অন্যদিকে হেবা কত শান্তিতে আছে, শুধু বসে বসে কাঠ বিক্রি করে, অথচ মালিক আমরা দুজনকেই সমান টাকা বেতন দেয়। না না, তা হবে না। মালিককে আজকেই যেয়ে বলবো আমি কষ্ট করে বেশি, তাই আমার বেতনটাও বাড়িয়ে দিতে। যাক, আজকে অনেক কাঠ কেটে ফেললাম, এবার বাজারে নিয়ে যাওয়া যাক। ভাই, আমার একটি কাঠের বোঝা লাগবে। টাকা দিয়ে আপনি পছন্দ করে একটা লইয়া যান। কিরে আরো মুন্সি, আজকে এত কম কাঠ এনেছিস দে, মনে হচ্ছে সারাদিন জঙ্গলে শুয়ে বসে বেশ আরাম কইরা কাটাইছিস। হ্যাঁ, কত যে শুয়ে বসেছিলাম, তুই একদিন কুড়াল মারলেই বুঝতে পারতি কুড়াল মারতে কত আরাম। এই শোন, কষ্ট শুধু তুই একাই করস না, আমার মতো একদিন এক জায়গায় দাঁড়াইয়া থাকলে বুঝতে পারতি কষ্টকারী কয়। তাছাড়া আরো কত দরদাম কইরা মাথা কাটাইয়া বিক্রি করতে হয়, যা তুই কখনোই পারবি না। আরে রাখ তোর চাপা, তুই আর আমার কষ্ট কি বুঝবি? সারাদিন তো এক জায়গায় দাঁড়িয়ে কাঠ বিক্রি করিস, তাই কুড়াল মারার ব্যাপারটা তোর মাথায় ধরবে না। তা ঠিকই কইছিস, কুড়াল চালানো খুব কষ্টের কাজ, কিন্তু কি আর করবি। কিছু একটা করতেই হবে, এভাবে কুড়াল মেরে আমার জীবনটাকে শেষ করতে পারবো না। আজকে মালিককে বলবো আমার সাথে একজন লোক দিতে, দুজনে কাজ করলে জীবনটা আমার একটু রেহাই পাবে। আইসা তোর যা ভালো মনে হয় কর, এখন চল, সন্ধ্যা হইয়া গেল, বাসায় চইলা যাই। তারপরের দিন এরু আর হেবা কাঠ বিক্রি করার সব টাকা মালিকের হাতে দিয়ে এরুর সব কথা খুলে বলল। না 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 না, আর লোক বাড়ানো যাবে না, তোকে একাই কাজ করতে হবে। আমার এত সস্তা টাকা নয় যে কাজের লোক রেখে বেতন দিব। কাল থেকে তোরা আরো সকাল সকাল কাজে বেরিয়ে পড়বি কাঠ কাটার জন্য। কিছুদিন ধরে আমার ব্যবসায় লস হয়ে যাচ্ছে, কিন্তু তাহলে তোরা এখন যা, কাজে লেগে পড়। এখন আমি কি করব বুঝতে পারছি না, না পারছি চাকরিটা করতে আর না পারছি ছাড়তে। চাকরিটা ছেড়ে দিলে আমার পরিবার নিয়ে রাস্তায় বসতে হবে, আর এই দুজনের কাজ আমি একাও করতে পারছি না। বন্ধু শোন, মন খারাপ করিস না, তোর সাথে আর একটা লোক বাড়াইতে আমার মাথায় একটা বুদ্ধি আইছে। তো কি বুদ্ধি বল শুনি। তাহলে শোন, বাহ, বুদ্ধিটা তো একেবারে মন্দ না, তাহলে কাল থেকে সেটাই করতে হবে। তাহলে চল আজ কাজে লেগে পড়ি। এই তোদের না বললাম একটু সকাল সকাল কাজে বেরিয়ে পড়তে? এখন কয়টা বাজে দেখেছিস? জলদি কুড়াল নিয়ে যা। এই হেবা, আমার মাথাটা ঘুরাচ্ছে কেন রে? এ কি, ওর আবার কি হলো? পড়ে গেল কেন? মরে গেল নাকি? মালিক সে মনে হয় অসুস্থ হইয়া গেছে, তাই মাথা গুইরা পইরা গেছে। আরে, কাজের সময় মাথা ঘুরে পড়লো কেন? এখন জঙ্গলে কে যাবে কাঠ কাটার জন্য? মালিক, আমার মনে হয় আর একটা লোক বাড়ানো দরকার, তাইলে একজন অসুস্থ থাকলে আর একজন কাজটা চালাইয়া নিতে পারবো। না না, সেটা হবে না। আমার মনে হয় এই বজ্জাত ছেড়ে অসুস্থ হওয়ার বান করে পড়ে আছি, যেন কাজে যেতে না হয়। কি জানি, হইতেও পারে, কিন্তু একবার ডাক্তারের কাছে শুনছিলাম শরীরে বেশি জ্বর থাকলে মাথা ঘুরাইয়া পড়লে নাকি চোখ মিটমিট করে। আরে, এই তো দেখছি সত্যি সত্যি এরুর চোখ মিটমিট করছে। তাহলে সে সত্যি অসুস্থ হয়ে পড়লো। হ্যাঁ হ্যাঁ, সেইটাই তো কইতাছি। তাই বলছিলাম কি, আর একজন লোক রাখলে আপনার কাজের মেলা অগ্রগতি হইতো আর কি। না না, আর লোক রাখার দরকার নেই। আচ্ছা, তাহলে এরুর হয়ে তুই কাট কাটতে যা। এরু সুস্থ হওয়া পর্যন্ত তোকেই কাজ করতে হবে। এত বুদ্ধি দিতে যাইয়া নিজেই ফাইসা গেলাম দেখি। তখন হেবা বুদ্ধি দিতে গিয়ে নিজেই তার বুদ্ধি জালে আটকে পড়লো, আর তখন সে জঙ্গলে গিয়ে এরুর হয়ে কাঠ কোপাতে থাকলো। বাপরে বাপ, এত কষ্ট কাঠ কাটা, এখন কি হইবে? এরও যদি প্রতিদিন অসুস্থ হওয়ার বান ধইরা শুইয়া থাকে, তাহলে তো আমার কাম সারা হইয়া যাইব। কি করব বুঝতে পারতাছি না। তারপর হেবা একাই সারাদিন কাঠ কাটে আর একাই বিক্রি করে। এভাবে কিছুদিন চলতে থাকে।
না আর পারছি না, কাল থেকে আমিও কাজে আসবো না। অসুস্থ হওয়ার বান কইরা মাটিতে পড়ে যাইবো, না হয় এর থেকে মুক্তি পাওয়ার কোনো পথ নাই। কি রে হ্যাবা, তোর জন্য কি আরেকটা সকাল হবে? এত বেলা হয়েছে এখনো কাজে বের হসনি। জলদি যা, জানিস তো হ্যাবা অসুস্থ, একটু সকাল সকাল কাজে বের না হলে আমার লস হয়ে যাবে। মালিক, কেমনে সকালে বের হইব? আমি ওই যে অসুস্থ হইয়া পড়ছি, কাল থেকেই আমার মাথা ঘুরাচ্ছে। এ পড়ে গেলাম। এ কি, তুইও পড়ে গেলি? দেখিস শেরু অসুস্থ হয়ে আছে, আর কাজের মানুষ নেই, আর এখন তুইও অসুস্থ হয়ে পড়েছিস। অসুস্থ হওয়ার আর সময় পেলি না? দাঁড়া, তোকে সুস্থ করে দিচ্ছি এখনই। ওরে বাপরে, ওরে মারে, আমার হাড়গোড় সব ভেঙে গেল। তোর অসুস্থতা আজকে বের করব। বাঁচতে চাইলে ওঠ বলছি, উঠে কাজে বের হ। এরে মালিক, আর মাইরেন না, আমার কিছু হয়নি। এই দেখেন আমি একেবারে সুস্থ। আমি এখনই কাজে যাইতাছি, আমাকে সাইরা দেন এবারের মতো। একেই বলে মায়ের উপর কোনো ওষুধ নেই। এবার জলদি কাজে যা। তখন মায়ের খাওয়ার পর হেবা কাজে যেতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো কি করে এরুকে সুস্থ করা যায়, কারণ এরুকে সুস্থ না করা পর্যন্ত তার সমস্ত কাজ একাই করতে হবে। হ্যাঁ ও পরলা, অন্যকে বুদ্ধি দিতে যাইয়া নিজেই ফাইসা গেলাম। এখন কি করি বুঝতে পারতাছি না। হ্যাঁ, পাইছি বুদ্ধি। এর সমাধান একমাত্র রামপাল বাবুই দিতে পারবো। যাই আগে রামপাল বাবুর সাথে দেখাটা কইরা আসি। তখন হেবা তার সমস্যার সমাধানের জন্য রামপালের বাড়ি যায় আর রামপালকে তার সব কথা খুলে বলে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমার দেওয়া বুদ্ধি তোমার কপালে বিপদ ডেকে এনেছে। এবার আমার বুদ্ধি শোনো। তখন রামপাল তাকে তার বুদ্ধির কথা খুলে বলল। বাহ, কি দারুণ বুদ্ধি! সত্যি বলতে হবে দাদা, আপনার বুদ্ধি আছে। যাক, বুদ্ধি পেয়ে বাঁচা গেল। বন্ধু, তুই মানুষটা যেমনই হস, কিন্তু বুদ্ধিটা দিয়েছিস একদম একের বুদ্ধি। হ্যাঁ, বুদ্ধিটা না দিলে কি এত আরাম কইরা শুয়া বইসা খাইতে পারতি? যে মালিক আমাদের এতদিনে ঝাড়ু ফিটা কইরা বাইর কইরা দিত। হ্যাঁ, তা ঠিক বলেছিস। এখন বল, কুড়াল মারতে কেমন কষ্ট? আমাকে তো বলতি আমার কাজ খুব আরামের, এখন বুঝ কেমন কষ্ট লাগে। আরে তেমন কোনো কষ্ট হচ্ছে না কোরাল মারতে, কিন্তু কষ্ট হচ্ছে আর একটা কথা শোনার পর থেকে। তো কিসের কথা শুনে তোর এত কষ্ট হচ্ছে শুনি? ওই তো, কালকে কাঠ বিক্রি করার সময় আমার কাছে মালিক গেছিল বেচা কিনা ঠিক মতো হচ্ছে কিনা দেখার জন্য। তারপর কি বললো? তারপর বলল আমি একা একা সারাদিন কাঠ কেটে যা বিক্রি করি তাতে মালিকের পোষাচ্ছে না, কারণ কাজ করে আমি একাই, কিন্তু বেতন তো তোকে আমাকে দুজনকেই দিতে হয়। ওহ, তারপর কি বললো? তারপর কইলো কাঠের ব্যবসা চাইরা নাকি কুমিরের চাষ করবে, কারণ কুমির চাষে অনেক টাকা। তাহলে আমাদের চাকরির কি হবে? কি আর হইব, তারপর কুমির দেখাশোনা করব আমি, আর তোকে কয়দিন দেখবে, যদি সুস্থ না হস তাহলে নাকি তোকে জবাই করে কুমিরের খাবার তৈরি করবে, কারণ তুই তো আর সুস্থ হবি না। শুধু শুধু তোকে পোষে লাভ কি মালিকের? এ কি বলছিস, আমাকে জবাই করে কুমিরের খাবার বানাবে? ওরে বাবা, শুনে গায়ে লোম দাঁড়িয়ে পড়লো। হ্যাঁ হ্যাঁ, সেটাই করবে। তারপর আবার কালকে দেখলাম চুরিটা দিচ্ছে। কি বলছিস, চুরিও দাঁত দেয়? ওরে কি সাংঘাতিক রে বাবা! না বন্ধু, আমি কাল থেকে কাজে লেগে পড়বো। এখন থেকে আমি একদম সুস্থ। এবার তাহলে কাজ হয়েছে। তাই তো মানুষ বলে রামপালের বুদ্ধির কোনো তুলনা হয় না। আচ্ছা, তাহলে কাল সকাল সকাল কাজে লেগে পড়িস। এভাবেই হেবা তার ভুল বুদ্ধি দেওয়ার পরিণাম কি হয় তা হারে হারে বুঝতে পারে। আর তখন হেবা রামপালের বুদ্ধি কাজে লাগিয়ে মুক্তি পেয়ে খুশি হলেন। আর তখন এরু আর হেবা প্রতিদিনের মতো আবার কাজ করতে থাকে এবং তাদের জীবন খুব সুখেই চলতে থাকে।